আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার। আজকে ভারতীয় আইভ্যাক সেন্টারের শেষ দিন আর কি। আগামীকাল শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকবে। তো আজকে শেষ কর্মদিবস। আজকে ভারতীয় মেডিকেল ভিসা রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে কতগুলো মানুষ এসেছে আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখাচ্ছি। তো সারা রাত বৃষ্টি হয়েছে। সারা এখন দিন আমি মোটামুটি 10:30টার সময় রাজশাহী আইভ্যাকের সামনে গেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু কোনো ঘড়ি নাই আশেপাশে, কোনো দিন তারিখ দেখানোর মতন জায়গায় নাই, সে কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আসলে কোন সময় এক্স্যাক্টলি আমি যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 10:30টার সময় যাওয়ার পরে যেটা দেখি অল্প স্বল্প মানুষ বাইরে ছিল। বেশিরভাগ মানুষই কিন্তু ভিতরে ফাইল জমা দেওয়ার জন্য 9টার সময় এবং 10টার সময় প্রবেশ করেছে। অনেক মানুষ ফাইল জমা দেওয়ার পরে বাইর হচ্ছে একটা একটা করে। আমি গেছিলাম 10:30টায়, সকালে বৃষ্টি হচ্ছিল, ছাতা মাথায় নিয়ে আর কি দাঁড়িয়েছিলাম এবং ভিডিও করছিলাম রাজশাহী আইভ্যাকের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা রাজশাহী আইভ্যাকের সামনে সিঁড়িতে কতগুলো মানুষ ভিড় করছে। তো এই মানুষগুলো কিন্তু ভিসা জমা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করবে, সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো বৃষ্টির কারণে অনেকেই মাথায় ছাতা নিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ভিজা, অটো দাঁড়িয়ে আছে আইভ্যাকের সামনে, রাস্তা ভিজা এবং ছেলেদের এই যে লাইন, ছেলেদের লাইনে কিন্তু কোনো এখন কেউ দাঁড়িয়ে নেই, সবাই ভিতরে প্রবেশ করেছে। বৃষ্টি আর কি টিপ টিপ পড়তে আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভিড় আছে। অনেকে ভিসা পেয়েছে কিনা পাসপোর্টে দাঁড়িয়ে থেকে আর কি পাসপোর্ট চেক করে দেখছে। তো আপনারা যারা রাজশাহী আইভ্যাকে রংপুর, কুড়িগ্রাম, তারপরে ঠাকুরগাঁও, নীলফামারী থেকে ফাইল জমা দিতে আসেন, তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়, গাড়িতে করে আসতে হয়। কারণ রাজশাহীতে সকাল 8টায় পৌঁছানোর মতো কোনো ট্রেন বা বাস রাত্রে কিন্তু নাই, যার কারণে অনেকেই মাইক্রোবাস ভাড়া করে রাজশাহী আইভ্যাকে ফাইল জমা দিতে আসে যেন সকাল সকাল পৌঁছাতে পারে রাজশাহী আইভ্যাকে। তো আজকের রাজশাহী আইভ্যাকের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি যেহেতু আমি বেশি দেরি করে এসেছি, যার কারণে এখানে ভিড় কম, সব মানুষ ভিতরে প্রবেশ করেছে। টুকটাক যারা দেরি করে এসেছে তারা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছে। তো এই বৃষ্টির কারণে অনেকেই কিন্তু একটু ভিজে ভিজে আসতে হয়েছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে যে রংপুরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাজশাহীতে কিন্তু অনেক বৃষ্টি। তো আপনারা যারা আসবেন রংপুর থেকে বা গাইবান্ধা থেকে, ওই সাইড থেকে যারা আসবেন, তারা একটা ছাতা বা 2টা ছাতা সাথে করে নিয়ে আসবেন। কারণ রাজশাহীতে গত কিছুদিন হলো ঘন ঘন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। তো আশা করা যায় যদি আপনারা ছাতা করে নিয়ে আসেন এবং আপনাদের ফাইলপত্রগুলো প্লাস্টিকের ব্যাগে ঢুকে নিয়ে আসবেন, যেন ফাইলগুলো ভিজে না যায়। যদি ভিজে যায় তাহলে লেখাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এছাড়াও আপনাদের কাগজগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। প্লাস্টিকের ফাইলে মেডিকেলের সকল কাগজপত্র, পাসপোর্ট, এগুলো সব প্লাস্টিকের ফাইলের ভিতরে ঢুকে নিয়ে আসবেন। প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসবেন। মোবাইলগুলো সাবধানে রাখার জন্য প্লাস্টিকের পলিথিন ব্যবহার করবেন। এরপরে ছাতা নিয়ে আসবেন যাতে না ভেজেন। তো আজকের রাজশাহী আইভ্যাকের অবস্থাটা আপনারা দেখছেন। আজকে সাপ্তাহিক শেষ দিন বৃহস্পতিবার। আজকে ফাইল জমা হওয়ার পরে আগামী 2 দিন আবার বন্ধ থাকবে। এরপরে রবিবার থেকে আবার যথারীতি ফাইল জমা নেওয়া শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মরিয়ম আলী টাওয়ারের সামনে এখানে রাজশাহী আইভ্যাকে ভিসা জমা দেওয়া হয়, মানুষজন দাঁড়িয়ে আছে এবং বৃষ্টি কিন্তু দেখেন পড়তে আছে। তো আপনারা যারা নির্বিঘ্নে রাজশাহী আইভ্যাকে ফাইল জমা দিতে আসবেন, তারা কিন্তু সবাই ছাতা নিয়ে আসবেন, প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সাথে রাখবেন, কোনো কিছু বাড়িতে যেন ভুলে না আসেন, বারবার চেক করবেন। এছাড়াও ভারতীয় ভিসার চেকলিস্ট যদি আপনাদের দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় কী কী কাগজ লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দেবো। এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন লাইভ বাংলার সাথে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।